ভিভোর রেড ক্রিমটা দিয়ে কিভাবে পারফেক্ট হুইপ ক্রিম বানাবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো নতুন আরেকটা ক্রিম বানানোর ভিডিও নিয়ে কিন্তু আবারও চলে এসেছি। আর আজকে আমি কোনো কেক ডেকোরেশন দেখাবো না, আজকে আমি কিভাবে পারফেক্ট হুইপ ক্রিম তৈরি করে সেটাই কিন্তু দেখাবো। আর এই তো আমি কিন্তু ক্রিমটা নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আমি ক্রিমটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তারপর আমি এক সাইড থেকে খুলে নিলাম। আর কিভাবে খুলেছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। এভাবে কিন্তু এক সাইড থেকে একটু ফুটো করে ক্রিমটা খুলে বের করে নিতে হবে। আর তারপরে সেটা আবার টিস্যু দিয়ে র্যাপ করে খুব ভালোভাবে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ভিভোর রেড ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। আর এই তো আমি কিন্তু ক্রিমটা নিয়েছি। ক্রিমটা নিয়ে আমি 1 মিনিটের মতো বিটারের লো স্পিডে বিট করে নিচ্ছি। আর গরমের মধ্যে ক্রিম স্টিপ করা খুবই কঠিন একটা কাজ। তো আমি সবসময় একটা টিপস ফলো করি। এই টিপসটা ফলো করে আপনারাও কিন্তু খুব সহজে ক্রিমটা স্টিপ করতে পারেন। আর সেটা হচ্ছে আমি সবসময় যখন আমি ক্রিম রেডি করি, আমি ক্রিমের এই যেই বোলটা, সেই বোলের নিচে আমি সবসময় আমার বরফের ট্রেটা রাখি। তো যার কারণে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিপ হয়ে যায়। তো এই টিপসটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন। এভাবে রাখলে কিন্তু ক্রিমটা খুব সহজে খুব তাড়াতাড়ি স্টিপ হয়ে যায়। আর এই তো আমি প্রথমবার কিন্তু লো স্পিডে 1 মিনিট বিট করে নিয়েছি। আর এখন আমি দ্বিতীয়বার আবার বিট করব। আর এখন আমি বিটারের কাঁটাটা মিডিয়াম স্পিডে রেখে আবারও আমি 1 মিনিটের মতো বিট করে নিব। আর এভাবেই কিন্তু আস্তে আস্তে বিট করব। আর 30 সেকেন্ড পর পর কিন্তু বিটারটা অফ করব, নাহলে কিন্তু বিটারটা গরম হয়ে, বিটারের কাঁটাটা গরম হয়ে কিন্তু ক্রিমটা একটু গলে যেতে পারে। তো এই তো আমি আবারও 1 মিনিট বিট করে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু ক্রিমটা অনেক স্টিপ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। বাটিটা উল্টালেও কিন্তু ক্রিমটা পড়ছে না। তো এই তো আমি কিন্তু আবারও ক্রিমগুলো সব সাইডেরটা মাঝখানে এনে তারপর আমি আবারও 1 মিনিট বিট করব। আসলে পারফেক্ট হুইপ ক্রিম তৈরি করতে হাইস্ট 3 থেকে 4 মিনিট লাগে, এর থেকে বেশি সময় লাগে না। আর এই তো আমি আবারও বিটারের কাঁটা এখন ফুল স্পিডে রেখে কিন্তু আবারও 1 মিনিট বিট করে নিব। আর তাহলে কিন্তু আমার ক্রিমটা একদম রেডি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু খুব সুন্দর পারফেক্ট ক্রিম তৈরি করতে পারেন। আর বেশি বিট করলে কিন্তু ওভার বিট হয়ে গেলে সেটা দিয়ে কাজ করে একদমই শান্তি পাওয়া যায় না, ক্রিমের ফিনিশিং ভালো আসে না। তো যার কারণে সবসময় চেষ্টা করবেন ওভার বিট করতে না। তো এই তো আমার ক্রিমটা একদম হয়ে গেছে। আর এভাবে কিন্তু খুব সহজে ক্রিমটা আপনারাও তৈরি করে নিতে পারেন। আর ওই তো ট্রেটা কিন্তু দেখা যাচ্ছে, বরফের ট্রেটা আমি সবসময় নিচে রাখি, তাহলে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিপ হয়ে যায়। এই তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে পারফেক্ট ক্রিম তৈরি করে নিতে পারেন। আর পারফেক্ট ক্রিম তৈরি করে কিন্তু খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার পেজে নতুন বা আমার চ্যানেলে নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।